জামাত। জামাতকে ভোট দিবেন। আমরা বিএনপি বিএনপি কে ভোট দিবেন। আর আমি জামাতকে ভোট দিব। জামাতকে ভোট দিবেন। আপনি জামাত জোট এবং বিএনপি দুইটা জোট আছে, আপনি কোন দলের পক্ষে? আমরা ধানের শীষের পক্ষে। ধানের শীষের পক্ষে। গণভোটে আপনি হ্যাঁ না ভোটে কিসে দিবেন? এটা গণভোটে হ্যাঁ না এই সম্বন্ধে তো আমরা বুঝিনি এখন এই সম্বন্ধে আলোচনা হয় না, কেউ বলেই না এই সম্বন্ধে এখনো বুঝতে পারে না। দিলে কে পাবে আর কে বুঝতে। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি জানাই শ্রদ্ধা। আপনারা দেখছেন রাজনীতির হালচাল, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে জনমত জরিপ করা হয়। সাধারণত খেটে খাওয়া মানুষের মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কোন দল কত পার্সেন্ট সমর্থন পেল তা জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছায়। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোট কোন দলে দিতে চান এবং গণভোটে হ্যাঁ ভোট নাকি না ভোটে দিবেন তা কমেন্ট বক্সে লিখে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে আপনাদের এই আসনে আপনারা কেমন এমপি চান? আমরা সৎ, নির্ভীক, একজন ভালো ব্যক্তি, আদর্শবান, ঠিক আছে, ব্যক্তি চাই এবং ধানের শীষের পক্ষে কাজ করবে তেমনই একজন ব্যক্তি চাই এবং কুষ্টিয়া ৭৫-১ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ওরা তাকেই চাই। তাকে দেখছেন। গণভোটে আপনার সমর্থনটা কিসে হবে, হ্যাঁতে না নাতে? হ্যাঁতে। ধন্যবাদ। থ্যাংক ইউ। সালামু আলাইকুম। আসসালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি তো ধানের শীষে দেবো, বিএনপিতে। বিএনপি কে ভোট দিবেন। আর গণভোটে হ্যাঁ না ভোটে আপনি কিসে দিতে চান? আমি হাতে ভোট দেব। হাতে ভোট দিবেন। তসমে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমরা তো ধানের শীষে দেবো। ধানের শীষে। গণভোটে হ্যাঁ না ভোটে? আসলে গণভোটের বিষয়টা অনেকে বুঝে না। হ্যাঁ, বুঝেন না এখনো? সব ভোট আমরা বুঝিনি। হাতেই দিবে। আচ্ছা আচ্ছা আমরা হাতে দেবো। আচ্ছা, ধন্যবাদ। সালামু আলাইকুম। আপনাদের এই কুষ্টিয়া ১ আসনে আপনারা কেমন এমপি চান? ভালো ভালো নির্ভীক এমপি চান। আর ভোট দিতে চান কোন দলকে? ধানের শীষে। গণভোটে হ্যাঁ না ভোটে কিসে দিতে চান? হাতে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিবেন? দাঁড়িপাল্লাতে। গণভোট সম্পর্কে জানেন? না। গণভোট সম্পর্কে জানেন না? না। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? ভাই আমরা তো বিএনপি করি, হ্যাঁ। বিএনপি কে ভোট দেব। বিএনপি কে ভোট দিবেন। গণভোটে কি করবেন? গণভোটে জামাত দাঁড়াবে, বিএনপি দাঁড়াবে। গণভোটে হ্যাঁ না ভোট? হ্যাঁ না ভোট হ্যাঁ হাতে দিবেন। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন? জামাত। জামাতকে ভোট দিবেন। গণভোট সম্পর্কে জানেন? সব গণভোট সম্পর্কে জানেন? জানি। গণভোটকে কোথায় দিবেন, হ্যাঁতে না নাতে? হাতে। হাতে দিবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? জামাত ইসলামকে ভোট দিবেন। আর গণভোটে কিসে দিবেন? হাই দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি বিরক্ষ, কারোর সাথে নাই। কোন দলকে ভোট দিবেন না? দিব ভোট, কিন্তু এখনই বলা যাবে না। এখন মতামত নাই। আর গণভোটে কি করবেন? গণভোট সম্পর্কে জানেন? না, ওটা বুঝিনি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? এখনো ডিসিশন নেননি? না, কিছু নেই না। আর গণভোট সম্পর্কে জানেন? গণভোট সম্বন্ধে ভালো জানা নাই। জানা নাই। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি দিব হলে তারিখ দেয়ার। তারেক জিয়াকে। তারিখ দেয়ার। গণভোটে কিসে দিবেন? ধানের শীষ। গণভোটে হ্যাঁ না ভোটে কিসে দিবেন? হ্যাঁ না ভোটে? আর কিসে দেব? বুঝতে পারেননি? আচ্ছা। সালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? ধানের শীষে দেব। ধানের শীষে দিবেন। গণভোট সম্পর্কে জানেন? না, আমি সব জানি না। গণভোট সম্পর্কে জানেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? আমি ধানের শীষে ভোট দিই। আর গণভোটে? গণভোটে তো আবার মারিওনি জীবনে। বুঝতে পারেননি গণভোটে? না, না, না। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আগামী জাতীয় নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? ধানের শীষে দেব। ধানের শীষে। গণভোটে আপনি কিসে ভোট দিবেন? হ্যাঁ ভোট দিবেন। আপনি কোন দলকে ভোট দিতে চান? ধানের শীষে করে আসছি। ধানের শীষ করে আসছেন। গণভোটে কিসে দিবেন? বুঝি কম। হুম, হাই দেব। হাই দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি
ধানের শীষে ভোট দেব। ধানের শীষে। গণভোটে আপনি কি করবেন, হাতে দিবেন না নাতে দিবেন? হাতে দেব। হাতে দিবেন, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে আপনাদের এই কুষ্টিয়া 1 আসন থেকে কি ধরনের এমপি চান আপনারা? আর আমরা তো ধানের শীষে ভোট করে পেন তো বুঝলেন, জি জি, যেহেতু ধানের শীষ আমার ভোট দিই, ধানের শীষে ভোট দিবেন। গণভোটে কি করবেন? ওই ধানের শীষে ভোট দেবো গণভোটে হ্যাঁ না ভোটে কিসে কিসে দিবেন? হ্যাঁ না ভোটে? হাতে। হ্যাঁ হ্যাঁ। আপনি গণভোট সম্পর্কে মনে হয় জানেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন? বাংলাদেশ জামাত ইসলাম। গণভোটে আপনি কিসে দিবেন? হ্যাঁ, হাতে দিবেন। হাতে কেন দিবেন? আচ্ছা, রাষ্ট্রর মানে কি গঠনের জন্য সহযোগিতা করা, বা কোনো দেশে তো মানে না কোনো দেশে জয়যুক্ত হয়নি, জয়যুক্ত হয়েছে না, হাতে ভোট দিলে রাষ্ট্রের সহযোগিতা করা হবে, রাষ্ট্র গঠনের। রাষ্ট্র গঠনে সহযোগিতা করা হবে। সহযোগিতা। ধন্যবাদ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কি ধরনের এমপি চান? আমরা অন্য কিছু চাইনি, আমরা সেখানটায় বাচ্চুমোল্লা আছে দৌলতপুর থানায়, বাচ্চুমোল্লার ভোট আমি করি, বাচ্চুমোল্লার ভোট দিব। বিএনপি। বিএনপি। আর গণভোটে আপনি কিসে সমর্থন করেন, হাতে না নাতে? হাতেই দিবেন, দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? কোনো দল দিতে কোনো উপকার তো মানে হয় না, এখন যে দল আসবে সেই সে দলকে দিতে হবে। এখনো সিদ্ধান্ত নেননি? সিদ্ধান্ত নেওয়া হয়নি। নেওয়া হয়নি। গণভোটে আপনি কিসে ভোট দিবেন, নাতে না হাতে? এখন ভোট হলে ভোট এখন দল দিয়ে দিতে হবে। গণভোটে। হ্যাঁ গণভোট এখনো মনে হয় বুঝতে পারেননি আপনি। হ্যাঁ, বুঝতে পারিনি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? বিএনপি। বিএনপি কে ভোট দিতে চান। গণভোটে কিসে দিবেন? মাসুম না। গণভোটে হ্যাঁতে না নাতে? হ্যাঁ। হ্যাঁতে ভোট দিবেন, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতেছেন, বিএনপি না জামাত বা অন্য কোন দল? আমরা দৌলতপুরে এমন একটা নির্বাচন চাই যে দল চাঁদাবাজি বা বিভিন্ন অপরাধ থেকে মানুষকে মুক্ত রাখবে, দৌলতপুরকে উন্নত দিকে এগিয়ে যাবে, সেই দলকে আমরা সামনের দিকে নির্বাচনে চাই। এক্ষেত্রে আপনি সমর্থন কোন দলকে দিচ্ছেন? সমর্থন আমরা বিএনপি থেকে আছি। বিএনপি থেকে আছে, ধানের শীষে। ইনশাআল্লাহ। গণভোটে আপনার সিদ্ধান্ত কি হবে, হ্যাঁতে না নাতে? গণভোট এখনো বিস্তারিত ভাবে জানিনি, পুরোপুরি জানার পরে যেটি দেশের জন্য কল্যাণকর হবে সেটিতে আমরা দেবো ইনশাআল্লাহ। এখনো সিদ্ধান্ত নেননি বা গণভোট সম্পর্কে এখনো বিস্তারিত জানেন? জি, জি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান, জামাত না বিএনপি, ধানের শীষ না দাড়িপাল্লা? সবই ভালো, দাঁড়িপাল্লা ভালো। গণভোটে হ্যাঁতে দিবেন না নাতে দিবেন? হ্যাঁতে দিতে হবে। হ্যাঁতে দিতে হবে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নির্বাচনে আপনাদের এই আসন থেকে কেমন এমপি চান আপনারা? আমরা ভালো জনগণের শান্তশিষ্ট এমপি, জনগণের ভালোবাসা যে দিতে পারবে সেরকম এমপি। আপনাদের নির্বাচনে ধানের শীষ এবং দাড়িপাল্লা দুইটা প্রতীক আছে, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে কোন দলকে ভোট দিবেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দাঁড়িপাল্লাকে। আর গণভোট আপনি হ্যাঁতে দিবেন না নাতে দিতে চাচ্ছেন? গণভোট হাতে দেবো। হাতে দিবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কেমন এমপি চান আপনারা? আমরা একটা সৎ এবং ভালো লোককে চাই। ভালো লোককে চান। আপনি জামাত জোট এবং বিএনপি দুইটা জোট আছে, আপনি কোন দলের পক্ষে? আমরা ধানের শীষের পক্ষে। ধানের শীষের পক্ষে। হ্যাঁ, ধানের শীষের। গণভোটে আপনার সমর্থনটা কিসে আসবে, নাতে না হাতে? হাতে। হাতে, ধন্যবাদ। এখন ডিউটি বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কুষ্টিয়া 1 আসনে আপনারা কি ধরনের এমপি চান? আমরা দৌলতপুরের উন্নয়ন, দৌলতপুরের মাটি এবং মানুষের সাথে সম্পর্ক, এবং যাদের দ্বারা দৌলতপুরের তৃণমূল পর্যায়ে উন্নয়নকে বেগবান করা সম্ভব, আমরা এই ধরনের এমপি চাই। আগামী নির্বাচনে ধানের শীষ এবং জামাতের নেতৃত্বাধীন দুইটা জোট আছে, আপনি কোনটাতে সমর্থন করতেছেন? আমরা দৌলতপুরের মানুষ যারা আছি, আমরা চাই যে দৌলতপুরে যার জন্ম, দৌলতপুরে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত এরকম একজন লোক, এবং সেটা রেজা আহমেদ বাচ্চুমোল্লা, এবং আমরা ধানের শীষকেই আমরা দৌলতপুরের ঐতিহ্য। এখানে শাহজুর রহমান ছিল প্রধানমন্ত্রী, আজনা পচামোল্লা ছিল মন্ত্রী, এবং দৌলতপুরে যে উন্নয়ন সেটা বিএনপি এবং ধানের শীষের জোটের হাত ধরেই হয়েছে। ওই কারণে এখানকার লোকজন ধানের শীষ এবং বিএনপির পক্ষেই। পচামোল্লা মন্ত্রী ছিলেন, তার ছেলেই তো রেজাউল করিম বাচ্চুমোল্লা, রেজা আহমেদ বাচ্চুমোল্লা। রেজা আহমেদ বাচ্চুমোল্লা। জি, জি। আপনারা কি মনে করেন সে এই আসন থেকে এবার জয় হয়ে আসতে পারবে? এবং আমরা বিশ্বাস করি যে খুলনা ডিভিশনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে উনি জিতবে। জিতবে।
গণভোটে আপনাদের সমর্থনটা কিসে আসবে? গণভোটে আমরা যেহেতু জুলাই অভ্যুত্থানের পক্ষে, আমরা অবশ্যই হ্যাঁ এর পক্ষে, এবং আমরা হ্যাঁকেই প্রচার চালাচ্ছি এবং হ্যাঁকেই ভোট দেব। ওকে, ভোট দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতেছেন? আমি বিএনপি কে সমর্থন করছি এবং আমি চাচ্ছি যে বিএনপি থেকে এমপি হোক। বিএনপি থেকে এমপি হোক। আপনি গণভোটে কিসে সমর্থন করতেছেন, নাতে না হ্যাঁতে? হাতে, হাতে। সেটা ধানের শীষের পক্ষে হোক। ধানের শীষের পক্ষ হোক। ধন্যবাদ। Thank আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতেছেন? আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, সিদ্ধান্ত নেননি। গণভোটে কি করবেন? ওটাও নিইনি। ওটাও নেননি। না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে কুষ্টিয়া 1 আসন দৌলতপুর আপনারা কেমন এমপি চান? আমরা কুষ্টিয়া দৌলতপুর 1 আসনে আমরা বাচ্চুমোল্লাহকে এমপি চাই। বাচ্চুমাল্লা এমপি ধানের শীষে? ধানের শীষের। আচ্ছা, আর গণভোটে আপনার সিদ্ধান্তটা কি? গণভোটের সিদ্ধান্ত হ্যাঁ, হ্যাঁ পক্ষে দিবেন? জি হ্যাঁ পক্ষে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের এই আসনে দৌলতপুর আসনে আপনারা কেমন এমপি চান? ভালো এমপি। ভালো এমপি। রাস্তাঘাট যারা ভালো করবে, কাজকর্ম করবে তাদেরকে চান। আচ্ছা, আপনারা এইবার বিএনপি জোট এবং জামাত জোট ভোট করতেছে, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নাই, সেক্ষেত্রে আপনি কোন দলকে সমর্থন করতেছেন, বিএনপি না জামাত? জামাত না, বিএমপি না, ধানের শীষে। ধানের শীষ তো বিএনপির। কাবিল দাঁড় না তো। আচ্ছা, ধানের শীষের ভোট দিবেন। হ্যাঁ। আর গণভোট আপনি কি হ্যাঁতে দিবেন না নাতে দিবেন? হাতে দেব। হাতে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? কাক দিব বলতে একদম সিদ্ধান্ত করিনি ভাইয়া। সিদ্ধান্ত করেননি? না। গণভোটে হ্যাঁতে দিবেন না নাতে দিবেন? কেন ভোট দিতে হয় এতে হ্যাঁতে দেবো। হ্যাঁতে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে আপনাদের এই আসনে কেমন এমপি চান? এই তো বাবা বলতে পারলো না। আপনি কেমন চান? আপনি যে উন্নয়ন করবে অবশ্যই ভালো না, আমরা কি রকম বৈশিষ্ট্য লাগবে তার? ভালো চাই, আমরা ভালো চাই, আমরা খারাপ চাইনি। খারাপ চাই না। আপনি আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিবেন এরকম কি ডিসিশন নিয়েছেন? না, নেইনি। নেননি। আচ্ছা, গণভোটে আপনি হ্যাঁতে না নাতে সমর্থন করেন? এখন কেন ভোটের দেরি আছে? একই দিনে গণভোট হবে 12 তারিখে। হ্যাঁ, একই দিনে ভোট হবে। গণভোটে হ্যাঁতে দিবেন না নাতে দিবেন? যা তাক দিব, আমার মন ডাক বলে তাক দিব। গণভোটটা না এবং হ্যাঁ, এত তো আর প্রার্থী না, আলাদা। হ্যাঁ, গণভোটও এমনটা যে আপনি হ্যাঁ অথবা না এই দুইটা লেখা থাকবে, আপনি যেটাতে মন চায় সেটাতে দিতে পারবেন। আচ্ছা তখন হবে বাবা, আচ্ছা। আমরা আগে বুঝতে পারবো না, গণভোট সম্পর্কে এখন অত বিস্তারিত জানেন না? না। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে নির্বাচন যে হবে সেই হিসেবে সেটাতে আপনাদের এই আসনে এমপিটাকে কেমন এমপি দেখতে চান? শেষে আমরা ভালো এমপি দেখতে চাই, দেশে যাতে ভালো কাজ করে। এটা আপনাদের এই আসনের জন্য ভালো কাজ করে এমন এমপি দেখতে চান। সেক্ষেত্রে আপনাদের কি কোনো পছন্দ আছে, জামাত জোট অথবা বিএনপি জোট? জামাতকে পছন্দ, বিএনপি পছন্দ না। তাহলে ভোট দিতে যাবেন না? না, আমরা আমি লিখ করে আমরা ভোট দিতে যাবেন না। আচ্ছা, আর গণভোটে কি মনে করেন, গণভোটে কি হওয়া উচিত? গণভোট আমরা এখন দেখি গণভোট কিভাবে কি হয় তো এটা তোমার জানা নাই। জানা নাই। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের এই কুষ্টিয়া 1 আসনে আপনারা কেমন এমপি চান? দুর্নীতি মুক্ত এমপি চাই আমরা। দুর্নীতি মুক্ত। এখন যাচাই বাছাই করে দাঁড়াইছে, দেখি কাকে দুর্নীতি। আপনার দুইটা জোট আছে, বিএনপি জোট রেজাউল করিম আর জামাত জোট, আপনি কোন জোটকে সমর্থন করতেছেন? আর সমর্থন দেখি যে এমপি ভালো মনে টানে তাকে দিব। তাকেই দিবেন। আপনি গণভোটে কিসে ভোট দিবেন? হাতে। হাতে ভোট দিবেন। ধন্যবাদ। আপনারা আগামী নির্বাচনে কেমন আপনাদের আসনের এমপি চান? সৎ লোক, ভালো লোক সৎ লোক। এমপি হলে ভালো হয়, তার কারণ যাতে দেশের কাজ কাম করতে পারে, দেশের কাজ কাম করতে পারে। ভালো মন্দ। আগামীতে দুইটা জোট, জামাত জোট এবং বিএনপির জোট, আপনি কোন জোটকে সমর্থন করতেছেন? এখনো ভোট দেওয়ার নিয়াত পাতে আমরা করিনি, বুঝলেন? নিয়াত করেননি। এখন দেখি কোন দিকে কি করা যায়, কোন দিকে চিন্তা ভাবনা করতে পারি। আচ্ছা, গণভোটে আপনি কোন দলকে সমর্থন করবেন, কিসে সমর্থন করবেন, হাতে না নাতে? ভোট হাতে, হাতে হাতে। সমর্থন করবো। হাতে কেন করবেন? করবো যাতে সরকার যাতে বেশি দিন একটা সরকার না থাকবে, যাতে 10 বছর 5 বছর পর পর যাতে পাঠায়, তার কাজ যাতে ভালো করে তারা। এই আচ্ছা, ধন্যবাদ। সরকার দেখতে চাই আপনি। আসসালামু আলাইকুম। আপনাদের এই আসনে আগামীতে কেমন এমপি দেখতে চান? নতুন এমপি দেখতে চাই। নতুন এমপি। আগামীতে দুইটা জোট, জামাতের এবং বিএনপির, আপনি কোন দলকে সমর্থন করবেন বা ভোট দিবেন?
আমি জামাতকে ভোট দেবো। জামাতকে ভোট দিবেন। আর গণভোট সম্পর্কে আপনি জানেন? এটা তো আমি অভিজ্ঞ না তো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে আপনি কেমন সরকার চান, বা আপনাদের এই আসনে এমপি কেমন চান? আমাদের এখানে এমপি আমরা ভালো চাই, জ্ঞান দাম ফেরত না হয় সেটাই আমরা চাই। সেটাই চাই। আপনার কি কোনো পছন্দ আছে যে কোন দলকে বা কোন জোটকে, জামাত জোট অথবা বিএনপি জোট, এরকম কোনো পছন্দ আছে আপনার? এখন আমাদের এখানে মনে করেন বিএনপির এখন ভোটার সংখ্যা বেশি। বিএনপির ভোটার সংখ্যা বেশি। আপনিও চাচ্ছেন বিএনপি থেকে এমপি হোক, রেজাউল করিম। আর একটা বিষয়, গণভোটে আপনি হ্যাঁ এর পক্ষে না না এর পক্ষে? এখন গণভোট সম্বন্ধে আমার জানা নাই, বুঝলেন। গণভোট সম্পর্কে জানা নাই। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? বিএনপি ধানের ধানের শীষে ভোট দিবেন। গণভোটে কিসে দিতে চান? গণভোটের প্রসঙ্গ আসছে কি করে? যেখানে ধানের শীষের প্রতীক আছে সেখানে তো ভোটের আপনি হয়তো বুঝতে পারেননি, গণভোটটা হচ্ছে হানা ভোট। সংবিধানে কিছু সংস্কারের প্রস্তাব হয়েছে, একই সাথে দুইটা ব্যালট পাবেন। ধানের শীষের একটা প্লেট পাবেন, আর একটা হা না ভোটে ব্যালট পাবেন। ওখানে কোনো প্রতীক থাকবে না, শুধু হা এবং না থাকবে। হ্যাঁ হ্যাঁ হাতে দিবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? আমরা বিএনপি। বিএনপি কে ভোট দিবেন। আর গণভোটে আপনি হা না ভোটে কিসে দিবেন? এটা গণভোটে হ্যাঁ না এই সম্বন্ধে তো আমরা বুঝেই নি। এখন এখন এই সম্বন্ধে আলোচনা হয় না, কেউ বলেই না এই সম্বন্ধে এখনো। বুঝতে পারে না, কে পাবে আর কে বুঝতে পারিনি। বুঝতে পারে নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমরা ধানের শীষে। ধানের শীষে ভোট দিবেন। গণভোট সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? গণভোট সম্পর্কে আইডিয়া নাই। ধন্যবাদ। সালামু আলাইকুম। আমার ধানের শীষ। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? আমার ধানের শীষ। ধানের শীষে। গণভোটে কোন দল, কিসে ভোট দিবেন? হাতে না নাতে? হা না ভোটে কিসে ভোট দিবেন? হা না ভোট সম্পর্কে এখনো জানেন না? না না না। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দলকে। গণভোটে কিসে দিবেন? হাতে না নাতে? ভোট হাতে দিব। হাতে দিবেন। আপনি কোন দলকে ভোট দিতে চান? ধানের শীষ। ধানের শীষে ভোট দিবেন। গণভোট সম্পর্কে জানেন? গণভোটকে কিসে ভোট দিতে চান? গণভোট সম্পর্কে জানেন না, তাই তো? জানিনি, জানাইলেন সেই হিসাবে হাই দেবো। হাই দিবেন। এখন তো বুঝতে পারছেন। এখন ভাবে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমার দল ফল নাই গো, আমি যাক মন তাক দিব। এখনো সিদ্ধান্ত নেননি? না। গণভোট সম্পর্কে সিদ্ধান্ত নিছেন? গণভোটে কিসে দিবেন? নাতে দিন। নাতে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। সালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? আমরা দিয়ে আসি বিএনপি দিব। বিএনপি। আর গণভোট সম্পর্কে জানেন? হ্যাঁ না ভোট? হ্যাঁ না ভোট সম্পর্কে জানেন না এখনো? আপনি কোন দলকে ভোট দিতে চান? আমার তো সব বিএনপি তো। বিএনপি। ভাইয়েরা সব বিএনপি। বিএনপি। আর গণভোট সম্পর্কে জানেন? না ওসব গণভোট সম্পর্কে জানেন না। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে কোন দলে ভোট দিতে চান? ধানের শীষে বাসু ভাই। বাচ্চু ভাইকে দিতে চান। আর গণভোটে? গণভোটে হাতে দিবেন। হাতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? ভোট সেন্টারে যাবো, যেটা ভালো নাকবে সেমন এখনো সিদ্ধান্ত নেননি? সিদ্ধান্ত হয়। গণভোটে কি করবেন? হ্যাঁ না ভোটে কি করবেন? হানা ভোট আমি তো এই নতুন শুনছি ভাই। নতুন শুনছেন? হ্যাঁ, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? দল বুঝতে গেলে এখন তো দুটোই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার বিএনপি। বিএনপি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বিএনপি কে দিব। বিএনপি থেকে দিবেন। গণভোটে আপনি কিসে দিবেন? গণভোট সম্পর্কে? গণভোট বলতে গেলে ওই একই বিষয়। গণভোটে হ্যাঁ না ভোট আছে। হ্যাঁ না ভোটে কিসে দিবেন আপনি? এখন হ্যাঁ না ভোট এখন কোনটা কি বিষয় তা তো বুঝতে পারছি। বুঝতে পারেননি আপনি? গণভোট সম্পর্কে এখনো পরিষ্কার না ব্যাপারটা বুঝেন। হ্যাঁ, এই বিএনপি কে ভোট দেবো ধানের শীষে, এইটি হলে বড় কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ব্যাপারটা বুঝেন। ধন্যবাদ। ধন্যবাদ। এছাড়া আমি বেশি কিছু কিন্তু বুঝতে পারি না। ধন্যবাদ। সালামু আলাইকুম। আগামী জাতীয় নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? বিএনপি। গণভোট সম্পর্কে জানেন? গণভোট হবে? গণভোট সম্পর্কে এখনো জানেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? এই যে দলই আসুক আমাদের তো দেশ শান্তি থাকবে, সবাই শান্তিতে বসবাস করবে, সেরকম একটা দল আসবে, তারা ভোট দিয়ে নির্বাচনের মাধ্যমে তারা পাস করবে, দেশ ভালো থাকবে। আপনি প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত, আপনি কোনটাতে দিবেন? এখন সেটা চিন্তা ভাবনা
তার ভিতরে যে ভালো রাখবে তাকেই দেবো। মানে এখনো সিদ্ধান্ত নেননি? না না, গণভোটে কি করবেন? গণভোট, গণভোটে এখন আমরা পাল্লা যেদিকে ভারী হবে আমাদের সেদিকেই ভোট। গণভোট সম্পর্কে জানেন? জি না। ও আচ্ছা, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি ভাই যে বিএনপি তারিখ জিয়াকে ধানের শীষে জয়যুক্ত করতে পারি। করার জন্য ভোট দিবেন? জি জি জি। আচ্ছা, গণভোটে আপনি কিসে দিবেন? এই গণভোটে ভাই আমরা তো দিতে পারছি না, সব ভোট মাইন নিছিল বুঝলেন। ও ভোট 100 রাতে ভোট মাইন নিছিল। গণভোটে এই নির্বাচনে গণভোট হবে, হ্যাঁ না ভোট হবে? হ্যাঁ হ্যাঁ ভোটে দিবেন। জি জি। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? জামাত ইসলাম। জামাত ইসলামকে। আর গণভোটে কি হ্যাঁ ভোট দিতে চাই। হ্যাঁ ভোট দিতে চান? কেন হ্যাঁ ভোট দিতে চান? হ্যাঁ ভোট দিলে জনসাধারণের জন্য অনেক সুবিধা আছে। সুযোগ সুবিধা হবে বলে আপনি মনে করেন? জি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনি কোন দলকে ভোট দিতে চান? ভোট আমরা তো বিএনপি কি সারাকাল ভালোবাসি, বিএনপি কি। বিএনপি কে দিবেন আর ধানের শীষে দিবেন। আর গণভোটে হ্যাঁ না হাতে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনাদের এই কুষ্টিয়া এক আসনে কি ধরনের এমপি চাচ্ছেন আপনারা? আমরা একজন ভালো মানুষ এমপি চাই। ভালো মানুষ এমপি চান। আপনি কোন দলকে ভোট দিতে চান? আমরা মানে ছাত্র জীবন থেকে আমি বিএনপি করি, আচ্ছা, কিন্তু বিএনপির কিছু মানে আমাদের যে উপর মহলের নেতা আছে, এই নেতার কারণে বিএনপি করতে আমার আর ইচ্ছা হয়নি। আগামীতে ভোট দিবেন কোথায়? আমি এখনো সঠিক সিদ্ধান্ত নিইনি। সিদ্ধান্ত নেননি? হয়তো বিএনপি সাপোর্টার, হয়তো বিএনপি বিএনপি কে ভোট দিবেন? গণভোটে আপনি কিসের সমর্থন করবেন, নাতে না হ্যাঁতে? মানে আমরা এই নার হ্যাঁ সম্পর্কে আমরা কিছু জানি না। গণভোটে এখন সম্পর্কে জানেন না? যে আসলে কাকে দিলে ভালো হবে, মানে কোন পর্যায়ে গেলে কি হবে, এটা আমরা জানি না। না দিলে বা কি হবে, হাতে দিলে বা কি হবে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনি কোন দলকে সমর্থন করছেন, বিএনপি না জামাত বা অন্য? বিএনপি। গণভোটে কিসে ভোট দিবেন, নাতে না হ্যাঁতে? ওটা এখনো বুঝিনি আমার এলাকার লোক। বুঝেন না? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি ধানের শীষের না দাঁড়িপাল্লাতে কোন দলকে ভোট দিতে চান? ভাই এখনো আমরা ঠিক করিনি কোন ঠিক দল করো। দেখি, আচ্ছা, প্রচারণা শুরু হোক শুরু তারপরে। হোক। গণভোটে কিসে ভোট দিবেন? হ্যাঁ ভোট অবশ্যই। হ্যাঁ অবশ্যই হ্যাঁ ভোট দিবেন। অবশ্যই হ্যাঁ ভোট দেব। ধন্যবাদ। পরিবর্তন চাই। পরিবর্তন চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই আসনে কেমন এমপি চান আপনারা? আমরা সৎ যোগ্য এমপি চাই, এলাকার কাজ করবে ভালো। এক্ষেত্রে ধানের শীষ না দাঁড়িপাল্লা কোনটাকে আপনারা যোগ্য মনে করতেছেন? যোগ্য প্রার্থী দুজনাই আছে এখন। আপনি কোন দলকে সমর্থন করতেছেন? আমি কোনো দলের সমর্থন করি না। করেন না? আচ্ছা, ঠিক আছে। গণভোটে আপনি কি হ্যাঁতে দিবেন না নাতে দিবেন? হ্যাঁ। হ্যাঁতে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। আগামী নির্বাচনে আপনি ধানের শীষ না জামাত কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষ। ধানের শীষ। আর গণভোটে আপনি কিসে সমর্থন করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, কেন করতেছেন হ্যাঁতে? হাতে করলে পরে জনগণের সুবিধা হবে এই জন্য। জনগণের সুবিধা হবে। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কুষ্টিয়া এক আসন দৌলতপুরে আপনারা কেমন এমপি দেখতে চান? ভালো এমপি দেখতে চাই আমরা। ভালো এমপি যারা কাজকর্ম করবে। যারা কাজ করবে। আচ্ছা, আর আগামী নির্বাচনে আপনি ধানের শীষে না জামাতের দাঁড়িপাল্লাতে ভোট দিতে চান? ধানের শীষে ভোট দিতে। ধানের শীষে ভোট দিতে চান। গণভোটে আপনি কিসে ভোট দিবেন? হাতে। হ্যাঁতে ভোট দিবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে আপনাদের এই কুষ্টিয়া এক আসনের এমপি কেমন দেখতে চান, কিরকম বৈশিষ্ট্য থাকতে হবে তার? ভালো চাই। ভালো চান। জি। আর এই নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতেছেন, এরকম কি ডিসিশন নিয়েছেন? এখন তো ডিসিশন সেরকম, যারা ভালো করবে তাদেরই ভোট দিব। জামাত জোট এবং বিএনপি জোট দুইটা জোট প্রতিদ্বন্দ্বিতা করতেছে, জি, জি। এখন সিদ্ধান্ত নেননি? না, আর গণভোটে আপনি কোন মানে হ্যাঁতে না নাতে সমর্থন করতেছেন? আমরা মূর্খ মানুষ, কি বলবো ওর বিষয়ে তো আমরা কিছু গণভোট সম্পর্কে জানেন না? না। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই কুষ্টিয়া এক আসনে আপনারা কেমন এমপি চান আগামীতে? আগামীতে এমন এমপি চাই যাতে সারা দেশের মানুষ
মানে খুবই শান্তিতে বসবাস করতে পারে। জামাত জোট এবং বিএনপি জোট এখন প্রতিদ্বন্দ্বিতা করতেছে, আপনি আপনাদের আসন থেকে কোন দলকে সমর্থন করতেছেন? এখন এটা নির্ভর করবে যখন দেখবো যে যে প্রতিনিধি সর্বোচ্চ ভালো এবং মনের কাছ থেকে পছন্দসই হবে, যারা যেই দল হচ্ছে আপনার ভালো দেশের জন্য কাজ কাম করবে আর কি, এই সমস্ত বিবেচনা করে যখন ভালো লাগবে যেটা, তখনই আপনি সিদ্ধান্ত নেবেন। এখন সিদ্ধান্ত নেননি? জি না। গণভোট আপনি হ্যাঁতে দিবেন না নাতে দিবেন? গণভোট সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন জোটের পক্ষে বলবেন? এডি তো বাবু এখন একদলীয় সরকার, হ্যাঁ, আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ নাই, এখন জামাত জোট আর বিএনপি জোট। এরা তো জোটের লোক এখন ভাগ দেখাইছে, ভাগ আমার পছন্দ না। ভাগ পছন্দ না? ও, আর গণভোটের বিষয় আপনি হাতে রাজি বাপ। হ্যাঁতে রাজি? আপনি হ্যাঁতে কেন রাজি? হাতে মানে এই যে 10 বছর পর আর কোন সরকার থাকবে না, মানে একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না? থাকতে পারবে না, যে দলই হোক। এটা গণতন্ত্রের জন্য ভালো মনে করে? এটা গণতন্ত্রের জন্য খুব ভালো। কুষ্টিয়া এক আসনে মোট 63 জন ভোটারের মতামত গ্রহণ করা হয়। এর মধ্যে বিএনপি জোট পায় 36টি ভোট, যা শতকরা 57.14%। অন্যদিকে জামাত পায় 8টি ভোট, যা শতকরা 12.70%। এবং সিদ্ধান্ত নেননি এরকম 18 জন ভোটার, যা শতকরা 28.57%। গণভোটে হ্যাঁ ভোট দেন 31 জন ভোটার, যা শতকরা 49.2%। গণভোট সম্পর্কে কিছুই জানেন না এরকম ভোটারের সংখ্যা 30 জন, যা শতকরা 47.61%। এবং না ভোট দেন একজন ভোটার, যা শতকরা 1.54%। এখানে দেখা যাচ্ছে গণভোট সম্পর্কে কিছুই জানেন না এরকম ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেবেন, যাতে এইরকম আরও নতুন নতুন ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছায়। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।